গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে 8:45। তোমাদের সাথে এখন আবার নতুন একটা ব্লগ শুরু করছি। তো অনেকটা দেরি করে ভিডিওটা শুরু করলাম, কারণ আমি তো মেশিনে কাজ করছিলাম, সেরকম কিছু করা হয়নি। তো তোমাদের সাথে কিছু শেয়ারও করা হয়নি, আজকে সন্ধ্যেবেলা চাও খাইনি। তো যাই হোক, যেটা এখন তোমাদেরকে দেখানো সেটা হচ্ছে শুভর ইউনিফর্ম রেডি হয়ে গেছে। আজকে বুধবার, আজকে দেওয়ার কথা ছিল, তো দিয়ে দিয়েছে। শার্ট আর প্যান্ট দুটোই খুব সুন্দর সেলাই করেছে, দেখে বাইরের থেকে সেটাই মনে হচ্ছে। এখন ফিটিংসটা শুভ পরলে তখন বোঝা যাবে। তো এই দেখো প্যান্ট, আচ্ছা এটা হচ্ছে দোকানের লোগো যেটা প্যান্টের মধ্যে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এটা ওদের কাজের সিস্টেম হবে হয়তো। এই যে এটা হচ্ছে শুভর ইউনিফর্মের শার্ট, আর এই যে ব্যাজটা লাগিয়ে দিয়েছে, কাল আমি দিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে প্যান্ট। তো শুভ একবার ট্রাই করবে, এখন পরে দেখবে। সবে এলাম বাড়িতে, এসেই ভাবলাম আমাদের ভিডিওটা শেয়ার করি, কারণ এখনো রাতের খাবার রান্না করা বাকি আছে। আর যেই জিনিসগুলো এনেছি তো সেগুলোও চলো তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ তোমাদেরকে আজকে দেখিয়ে রাখছি, বাট এই জিনিসগুলো ইউজ হবে কয়েকদিন পর থেকে। আমার এখন কাজের চাপ খুব আছে, তো নিয়ে এসে রাখলাম। আর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবে যে এতটা তাড়াতাড়ি কেন নিয়ে এসেছি। আর এই যে বুচুসোনা এসে চেঞ্জ করে আগে বসে পড়লো পড়তে। কালকে ওরও একটা ওরাল এক্সাম আছে, শুভরও ওরাল এক্সাম আছে। হ্যাঁ, ও ক্লাস টেস্ট আছে। ওর তো ইউনিট টেস্ট হয়ে গেছে কদিন আগে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করছিলাম না, ওই জন্য তোমাদেরকে তখন তো আর কিছু দেখাতে পারিনি। আর এখন ওর ক্লাস টেস্ট আছে, আর শুভর আছে ওরাল ইংলিশের, তো সেটা কালকে হবে। ওরও এখন চাপ আছে, সামনে মাধ্যমিক পরীক্ষা, এগুলো তো মাধ্যমিকেরই এক একটা করে হয়ে থাকছে আগের থেকে, প্রজেক্ট সব। ঘোষাল পুকুর এই ছড়াটা কালকে ক্লাস টেস্টে আছে, তো চলো তোমাদেরকে এবার ব্যাক ক্যামেরাতে কিছু জিনিস দেখাই। তো এখানে কিছু হার্ডওয়্যারের দোকান থেকে জিনিস এনেছি, তো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমাদের কলের মুখগুলোতে জালি লাগাবার জন্য দুটো জালি, একটা ইউজ করব, একটা এখন লাগবে না, কারণ একটা অলরেডি কলের মধ্যে আছে, তো সেটা চলে গেছে বাইরেই থাকবে, আর ওটাকে বাথরুমে আনবো না। এখান থেকে একটা বাথরুমে দিয়ে দেবো, যে কোনো একটা। আর একটা থাকবে, পরবর্তীতে আবার কাজে লাগবে। এইটা হচ্ছে কোনো জং পড়া জিনিস ঘষে পরিষ্কার করার জন্য, কি যেন বলে স্যান্ড পেপার, স্যান্ড পেপার, যাই হোক এখানে কি বলে এটাকে জানি না আমি বাংলায়। তো এটা দুটো আছে, স্যান্ড পেপারই দেখো দুটো আছে, 10 টাকা করে দুটো, 20 টাকা নিয়েছে। এইখানে আছে পেন্ট অয়েল, মানে যে কোনো কালারের মধ্যে এই তেলটা দিলে কালারটা একটু পাতলা হয়, মানে লাগাতে সুবিধা হবে। হ্যাঁ, লাগাতে সুবিধা হবে, গাঢ় হয়ে যায় তো ইউজ করতে করতে, তো সেই জন্য এই তেলটা, এটা আমি দূরে সরিয়ে রাখি, বাই চান্স পড়ে যেতে পারে। এক করে দেখাই, দাঁড়াও। গ্লাভস, এটা হচ্ছে পেন্ট গ্লাভস, যেটা পরে কালারটাকে গুলাতে বা কালার করতে সুবিধা হবে। তো এখানে এক জোড়ি আছে, মানে একটা মানুষের গ্লাভস আছে। তারপরে রয়েছে দুটো সাইজের ব্রাশ, এটা আমারটা। এটা হচ্ছে ছোট্টটা পুচকুসোনার, কারণ যখনই বাড়িতে কোনো কিছু পেন্ট করা হয়, তো এই যে মিস্ত্রি ইনার হাত থেকে না করলে সেই কাজটা তো কমপ্লিটই হবে না, মিস্ত্রি। আর এইটা হচ্ছে বড়, মানে শুভ আর আমি দুজনা ইউজ করতে পারবো, ওই জন্য। ওদের দুজনের একটা ফিক্স আছে, আমারটা পুরো ফিক্স আছে। এটা হচ্ছে লাল প্রাইমার, লাল ঠিক নয়, এটা একটু কালচে খয়েরি টাইপের, যেগুলো আমাদের গেটে মারা আছে প্রাইমার, সেম প্রাইমারের বোতল এটা একটা। এটা কত লিটারের আমার, আচ্ছা এটা 1 লিটারে দেখো লেখা আছে। তো এই প্রাইমারটা ইউজ হবে, কোথায় হবে, কবে করব না করব সব তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পারবে। আর আশা করছি তোমাদের সবার খুব ভালোও লাগবে দেখার পরে, যেটা দিয়ে কী করছি সেটা দেখে তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর লাস্ট হচ্ছে এশিয়ান পেন্টসের একটা এশিয়ান পেন্ট, হালকা লাইট সবুজ কালার, যেটা হয়তো এই দেখো তলায় বুঝতে পারবে মুছে গেছে জিনিসটা, একদম হালকা সবুজ রং। আর এটা কতটা আছে দাঁড়াও দেখে বলি, এটাও সম্ভবত 1 লিটার আছে, 1 লিটার আছে।
আর এইগুলো প্রত্যেকটার মধ্যেই মানে প্রাইমার আর কালার দুটোর মধ্যেই আমাদেরকে পেন্ট অয়েলটা কিন্তু দিতেই হবে, ওই জন্যই বোতলটা নেওয়া। আর ভবিষ্যতেও কখনো পেন্ট করলে তখন ইউজ করা যাবে। আর এই জিনিসগুলো যেই কারণটাতে নিয়েছি সেটা তোমরা কালকের ব্লগ থেকেই অল্প অল্প দেখতে পারবে, তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। তবে এগুলো দিয়ে যা করব সেটা একটা পুরো ভিডিওতে শেয়ার করলে আশা করছি তোমাদের বেশি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো, কালকের থেকে ব্লগগুলো যখন মানে স্টার্ট করব তোমাদেরকে দেখানো, তখন কিছু কিছু করে আমি দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এগুলো দিয়ে কি হবে। নর্মালি এটা দিয়ে কালারই হবে, বা কোথায় হবে, কেন করব, সব তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই জিনিসগুলো নিয়ে এসেছি। আর এখন যাব রান্না করতে, রান্নাটা সেরে নিই কারণ 9টা বেজে গেছে। এরপরে তোমাদের সাথে রান্না বান্নাটা করি, তারপরে ব্লগ শুরু করব। আর আপনি কিছু বলবেন? আমাকে মিস্ত্রি বলেছো। তো মিস্ত্রি বলবো না তো কি করব? কেউ যদি বাড়িতে কাজ করতে আসে তাদেরকে আমরা কি বলি? মিস্ত্রি তো বলি। তাহলে আমরাও যদি সেই কাজটা করি তাহলে মিস্ত্রি কাজই তো আমরা করছি। তো তোমাদেরকে মিস্ত্রি বলছো না? পয়সা খরচা করে আমাকে তো মিস্ত্রি আনতে হচ্ছে না, পয়সা খরচা করে আনতে হচ্ছে না। বাড়িরই মিস্ত্রি, বাড়ির ভেঙে যাবে। বাড়ির জিনিস আমি আমার ভালো লাগে এর জন্য দেখে যাও, আমার জন্য আলাদা করে নিয়ে। তো আমি যখন কাজ করব আমিও তো মিস্ত্রি হয়ে যাব, লেবার হয়ে যাব। এটা আমি আমার সাথে আমি হেড মিস্ত্রি, তুই আর দাদা লেবার, আমার লেবার। লুচি, এখানে গরম গরম লুচি রেডি হয়ে গেছে রাতের ডিনারের জন্য। দুপুরের অল্প ভাত আছে, কিন্তু ভাতটা খাওয়া যাবে না, কারণ আজকে আমরা তরকারি দিয়ে লুচি খাবো না, আজকে আমরা লুচি খাচ্ছি পায়েস দিয়ে। তো পায়েস দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, তাই না? ওরকম লাগবে সর পড়ে গেছে না, শটটা উঠিয়ে দাও। ওইভাবে নয়, শরটা তো তুলে একজনের বাটিতে দিয়ে দেবো, এটা সরিয়ে দিচ্ছি একটুখানি, ঘেটে এখন কিছু করা যাবে না। তো এই যে হয়ে গেছে আমাদের গরম গরম পায়েস, আর তার সাথে রয়েছে লুচি। এটা হঠাৎ করেই প্ল্যান হলো যখন আমরা মার্কেট থেকে আসছিলাম, কারণ অনেকটা রাতও হয়ে যাচ্ছে, আর পুচকুসোনা শুক্রকালকে স্কুল আছে সেই জন্য। আর পুচকুসোনা লুচি ভেজে দিয়েছে, ঠিক আছে, ওটাও বলতে হবে, ও করেছে। না বললে মনটা মানে খুশি হয় না যে হ্যাঁ আমি করেছি, একটু বলো, আমি পারি, আমি সব পারি। হ্যাঁ, ও আটা মাখতে পারে, ময়দা মাখতে পারে, রুটি বেলতে পারে, তারপরে ভাজতেও পারে, এটা সত্যি কথা যে ও পারে। আমি তোমাদেরকে সবকিছু করে খাইয়ে দেবো আর তোমাদেরকে শিখিয়েও দেবো। আমি শেফ, ও মাস্টার শেফ হবে, ওর রান্না করার খুব শখ, কিন্তু আমাকে রান্না করে খাওয়াচ্ছে এখন। পরে জানি না বড় হবে যখন, তখন রান্না করে খাওয়াবে কিনা, তখন বলবে তুমিই রান্ধো, তুমিই খাও, আমার কাছে ওইসব করার টাইম নাই, তাই না? তোমার বার্থডের জন্য আমার একটা সারপ্রাইজ আছে। এইবার বার্থডের জন্য কিছু সারপ্রাইজ করে লাভ নেই, এই বছরটা আমাদের কিছু হবে না। এই বছরটা না, পরের বছর। তখন অনেক দেরি, তখন আমি। তো চলো, এখানে রয়েছে গরম গরম পায়েস। পায়েসটা কালকে বাসি খেতে বেশ ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখন আমরা খাবো লুচি দিয়ে গরম গরম পায়েস। তো কালকে স্কুলের মধ্যে আমি পায়েস আর হ্যাঁ, কালকে পুচকুচনা বলেছে পায়েস আর লুচি নিয়ে যাবে, দেখি শুভ কি নিয়ে যায়। তো আটা আবার মাখবো সকালে, তারপর ওদেরকে লুচি ভেজে দেবো, এখনকার মতন করে করেছি। তো চলো, আর সুজি সেরু দুজনের খাওয়া হয়ে গেছে, কারণ ওদের আজকে কিরমির ওষুধ আছে, খাবার আগেই দিয়ে দিয়েছি, পরে ওদেরকে কিরমির ওষুধটা খাওয়াতে হবে ঘুমাবার আগে। তো চলো খাওয়া দাওয়া করি, তোমাদের সাথে আবার আমি ব্লগ শেয়ার করব, হয়তো কালকে সকালে কিংবা রাতে করতেও পারি, কোনো ঠিক নেই। তো চলো আবার পরে দেখা হবে। কই দাদা দিদি কই? ডাক ডাক ওদেরকে। কি? যা ডাক গা, যা যা, ডাক ওদেরকে। ডাকবি না? ডাকবি না? তাহলে এখানে শুয়ে পড়, শুয়ে পড়, এখানে শুয়ে পড়। শুবি না? মাথা নাড়ছিস, শুবি না? তাহলে ওদেরকে ডাক, যা। কি কি কি? আমি খুলতে যেতে পারবো না, আমি এখন কাজ করছি, আমি এখন খুলতে যেতে পারবো না, না আমি একদম পারবো না, না 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 আমি পারবো না। যাবো খুলে দিয়ে আসবো, চ। পুচকুসোনার শুভ আছে ওই ঘরে, ও যাবে, বুঝবা? ওইটা
ওই দেখো, বাবারি বাবারি, খুলতেও দিচ্ছে না, এত ব্যস্ত। তো এই যে ব্লাউজ নিয়ে বসেছি, এখন বাজে 11:05। তো এখন বসলাম, লাল রঙের এই ব্লাউজগুলো কয়েকটা বাকি আছে, এটা কমপ্লিট করে তারপরে ওই যে দেখতে পাচ্ছ এই ঝুড়ির নীল রঙেরটা ধরবো, ওই ঝুড়ির নীল রঙেরটা থাকবে, এটা করব এখন, কমপ্লিট করি। অনেকটা রাত হয়ে যাচ্ছে, এটা কমপ্লিট করে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে তারপরে ঘুমাবো, অনেক দেরি হবে শুতে। শুভ সকাল বন্ধুরা, তো এখন বাজে 10:20। তো আবার সেই কালকে রাতের পরে তোমাদের সাথে এখন সকালে ভিডিও শেয়ার করছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তো ভিডিও করার তো 1 সেকেন্ডও টাইম পাইনি। তো যাই হোক, আজকে পুচকুসোনা শুভকে সকালবেলা লুচি আর পায়েস দিলাম। পুচকুসোনা কালকে রাতেই বলে রেখেছিল যে মাম্মি আমি কিন্তু পায়েস দিয়ে লুচি দিয়ে নিয়ে যাব। শুভকে জিজ্ঞাসা করলাম তুইও কি তাই নিবি? বললো হ্যাঁ, তাহলে আমাকেও তাই করে দিও। দিয়ে তারপরে ওদেরকে করে দিলাম লুচি, পায়েস তো ছিলই কালকে, আর রাতেও তো আমরা ওটাই ডিনার করেছি। তো এখন এই সকাল 10:30টাতেই দেখো পায়েস আর এই যে লুচি এখন খেতে বসেছি। সেই মানে সকাল 5টাতে ঘুম থেকে ওঠার পরে 6টার সময় থাইরয়েডের ওষুধ খেলাম। একটা সেকেন্ডও নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, কারণ আমি কালকে ব্লাউজ দিতে পারিনি, মাল তুলে দিতে পারিনি। শুভ জামা কাপড় আনতে গেলাম, সেখানে একটা তাড়াহুড়ো লেগে গেল। আর কালকে দুপুরের পর থেকে দেখছি আমার সেলাই মেশিনের সুতোগুলো ফলস মারছে, মানে সেলাইগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে, পেছন দিকে সুতো উঠে আসছে। সেলাই করার পরে ফের খুলছি, ফের আবার সেলাই করছি, মেশিনটাকে সব রকমভাবে পরিষ্কার করেও দেখলাম কিচ্ছু হচ্ছে না, ঠিকঠাক চলছে, বন্ধ হচ্ছে, চলছে, বন্ধ হচ্ছে। তারপরে কালকের যেই মালটা দেওয়া ছিল সেটা তো কষ্ট করে তুলে আজকে সকালে দিয়ে আসলাম। আরও 10 পিস মাল করেছি, ঠিক আছে, আমার 30 পিস সকালে দেওয়ার কথা। তারপরে বাধ্য হয়ে আমি ভাবছি না, আমার তো দেরি হয়ে যাচ্ছে যেতে, ওদিকেও কাজের জন্য মানুষ বসে আছে, দিয়ে কি করব, 20 পিসটা দিলাম। আর কাকিকে বলে আসলাম, মানে যে কাকির কাছে আমি শিখেছি বা যার কাছ থেকে মালগুলো করছি, তো কাকিকে বলে আসলাম পুষ্পসোনাকে যখন নিতে যাব তখন মালটা দিয়ে দেবো। তো কাকিকে বললাম যে এরকম এরকম প্রবলেম হচ্ছে, তাহলে এখন উপায়টা কী, কারণ আমার মেশিনটা কেনার পর থেকেই প্রবলেম করছে, কেনার পর থেকেই মেশিনটা ঠিকঠাক আসেই নি, মানে কী যে আর বলবো তোমাদেরকে, দুঃখের কথা। দিয়ে তারপরে এখন কাকিকে বলার পরে কাকি বললো যে একটা জায়গা সুতো যেখান দিয়ে যায়, তো সেই জায়গাটাকে পরিষ্কার করো, একটু টাইট দাও, তাহলে ঠিক হবে। তো সেটাই করলাম, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে ফাইনালি এখন মেশিন ঠিকঠাক চলছে। কতক্ষণ চলবে জানি না, কন্টিনিউ চললেই ভালো, কারণ যেভাবে বলেছিল আমি সেভাবেই করেছি, তো ভালোভাবে চলছে এখন। তো যেটুকু বাকি ছিল ব্লাউজের পার্ট, হাত আর কিছু কাজ বাকি ছিল, তো সেগুলো করে ফেলেছি। 10টা ব্লাউজ রেডি হয়ে গেছে, ঠিক আছে। এইটারই আর 20 পিস আছে, এটা সবে ধরেছিলাম কাল রাতে, সকালে কমপ্লিট করলাম, কিন্তু ম্যাচিংটার কারণে আমার অনেকটা দেরি হয়ে গেল। তো ফাইনালি এইটা 10 পিস যেটা হয়েছে সেটা আমি খেয়ে মুদিখানা দোকানে যাব, খাতাটা দেবো, লিস্ট বানিয়ে খাতাটা দিয়ে দেবো, দিয়ে আমি মালটা দিয়ে মুদিখানা দোকান থেকে মালপত্র নিয়ে বাড়ি চলে আসবো। তারপরে সব কাজকর্ম মানে ঝড়ের বেগে করে নেব একবারে। তারপরে স্নান করে পুচকুসোনাকে আনতে যাব, ওকে আনার পরে খাওয়া দাওয়া করে মেশিনে আবার বসবো। আর যদি সেরকম হয় তাহলে হয়তো আজকে দুপুরটা একটু রেস্ট করতে পারি, কারণ কালকে আমি রাতে কাজ করেছি তখন প্রায় 1টা বাজে, কারণ মেশিনটা প্রচুর জ্বালাচ্ছিলো, প্রচুর জ্বালাতন করছিলো, মানে ধারণার বাইরে। আমি ডেলি কাজ করছি তারপরেও কেন এরকম হচ্ছে, আসলে ডেলি কাজ করতে করতেও না সুতোর সাথে দেখবে এক ধরনের সেই রুইয়ের মতন বেরোয়, মানে তুলোর মতন বেরোয়, তো সেগুলোই মেশিনের ভেতরে আস্তে 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 জমতে জমতে সেটা নোংরা করে দিয়েই খারাপ পরিস্থিতিটা হয়ে যায়। আর আমি তো একদমই নতুন, আমি মানে মেশিন কি মুম্বাইয়ে থাকতে মনে হয় 4 বছর ইউজ করেছি, সিঙ্গেল মেশিন ছিল, তখনকার মেশিনগুলো আলাদা ছিল, আর মুম্বাইয়ের মেশিনগুলোই আলাদা, ওটা লোকাল কোম্পানি ছিল। আর এখানে এসে যেই ব্র্যান্ডের মেশিনগুলো দেখছি, কোম্পানির মেশিনগুলো দেখছি, সেগুলোর সিস্টেমটা একদম আলাদা। আর আমার মেশিনে ওই যে বললাম প্রথম থেকে প্রবলেম, তো আমি কোনো কিছুতে হাত দিতে গেলে খুব ভয় পাই যে কি করতে গিয়ে কী করে ফেলবো, তখন সমস্যা হয়ে যাবে, তখন আবার কাটোয়ায় নিয়ে ছুটতে হবে। কারণ শুভ আর আমি তো একবার কাটোয়ায় গিয়েছিলাম, ঠিক করিয়ে এনেছিলাম, যাতায়াত করাটা খুব কষ্টকর স্কুটির মধ্যে। তো
তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করি। লুচি আর পায়েস নিয়ে বসেছি, এখন স্টার্ট করব। 2-3টা খাবো, খুব বেশি এখন খাবো না। তারপরে খেয়ে মালটা দিয়ে আসি, দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসি, তারপরে ঘরের কাজ করব। আর দেখবে ঘরের অবস্থা, এই দেখো বিছানাপাতির অবস্থা, ঠিক আছে। শুভর ফোন, ব্ল্যাঙ্কেট, তারপরে ব্লাউজের আরেকটা যে ঝুড়ি, মানে এই ব্লাউজটাই কমপ্লিট করলে আমার এখনকার মতন হয়ে যাবে। তারপরে এই যে ঘর দোর সব এলোমেলো এলোমেলো সব। এদিকেও দেখো ঝাড়ুটা নিয়ে এসেছি, সেটাকেও পর্যন্ত ঘর, মানে এখন সকালে দুবারা ঝাড় দেওয়ার টাইম পাইনি। ওই যে ওখানে কেটে কুটে সব পড়েছে না, ব্লাউজের কাজ করতে গেলে একটু কাটা, সেটা একটু হবেই, কিছু করার নেই। আমি জানালাটাও খুলিনি, কারণ বারবার বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে, জানলাটা বাড়ি খাচ্ছে, তাই জন্য জানলাটাও খুলিনি। তো চলো, অনেক বকবক করলাম। আগের দিনের ভিডিও কিছু তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করার টাইম পাইনি, মানে পোস্ট করার টাইম পাইনি, সেটাও পোস্ট করব, অনেকটা টাইম লাগবে। তো তোমাদেরকে তো আমি আগের দিনের ভিডিও দেওয়ার আগে কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে দুপুর 2টোতেই আমি ভিডিও শেয়ার করব, তার আগে টাইম বের করতে পারছি না। আর কাল রাত থেকে আমাদের ওয়াইফাইটা খুব প্রবলেম করছে, যদি ভিডিও সেভ করেও নিতাম ফোনে, তাও আমি এই সকাল 8টা পর্যন্ত পোস্ট করতে পারতাম না, কারণ কালকে প্রায় রাত্রি 10:30 বাজে তখন থেকে আমাদের ওয়াইফাই চলছে না, নো ইন্টারনেট দেখাচ্ছে। সেই থেকে নিয়ে এই সকাল 8টা পর্যন্ত পুরো নেট বন্ধ ছিল। ওই ফোনের যেটুকু নেট আমাদের চলে টুকটাক, মান্থলি রিচার্জ করাই, তো সেই নেটটা ইউজ হচ্ছিল। তো তারপরে তো সকাল 8টায় এলো, এই এখন ভিডিওটা সেভ করে নিয়ে তোমাদেরকে তারপরে শেয়ার করেছিলাম। তো যাই হোক, চলো এবার খাওয়া দাওয়াটা করি, পরে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখাই। আর শেরু ঘরের ভেতরে ছিল, আমাকে দেখে এমন করছে পাগলের মতন। তো এটা হচ্ছে দোকানের নতুন খাতা, বুঝলে। এর আগে যেদিন মাল এনেছিলাম, তো তার আগে খাতার পাতা শেষ হয়ে গেছে। তো এই যে নতুন করে খাতা বানানো হয়েছে। তো এর আগে আমরা 4-5টা জিনিসই আনিয়েছি এ মাসের, চাল, ম্যাগি, চিড়ে, আটা, চিপস। আর আজকে গিয়ে আমি এই কিছু জিনিস আনলাম, আলু, ডিম, রিফাইন্ড তেল মানে সাদা তেল, মুড়ি, ফিনাইল, কফি, ব্লিচিং পাউডার। আর বৃষ্টি পড়ে পড়ে চারিদিকটা এত সবুজ সবুজ হয়ে যাচ্ছে, ব্লিচিং পাউডার না দিলে হবে না, খুব স্লিপ করছে বাইরে। আর আমরা যে চালটা খাই সেটা হচ্ছে বন্দনা, ওটা 26 কেজি চালের বস্তার দাম দেখো 1280 টাকা। চালেই আমাদের এত দাম পড়ে যায়, মানে প্রত্যেকেরই, শুধু আমাদের বলে রয়। তারপরে মানুষ আর কি খাবে বলো, মাসকাবারি মালের মধ্যে তো 1,500-2,000 টাকা তো চালের পেছনেই লেগে যায়। এই যে এখানে রয়েছে 1 প্যাকেট মুড়ি, আমি প্যাকেটের মুড়িটা আনি কারণ ডাব্বার অভাব, তাই জন্য প্যাকেটেই থাকে, প্যাকেট থেকেই খাই, প্যাকেটেই প্যাক করে রাখি। এখানে রয়েছে কফি, আমাদের জন্য, শুভর স্যারের জন্য, আমাদের সবার জন্য। আর এইখানে রয়েছে একটা রিফাইন্ডের প্যাকেট, ডক্টর চয়েসটা, এটাই আমি বেশিরভাগ নিই। আর এইখানে রয়েছে যে ফিনাইল, যেটা খুবই দরকার, বুঝলে, কারণ বর্ষাকালে মাছি খুব হয় আর কেমন একটা ভস্কা ভস্কা গন্ধ করে। আচ্ছা, এখানে ফিনাইলের প্যাকেট আমি 2টো চেয়েছিলাম, যাই হোক 1টা দিয়েছে। দামটা একবার দেখে নিই, মনে হয় 1টারই দাম ফেলেছে, 2টো ছিল না মনে হয়। 35 টাকা, হ্যাঁ 1টারই দাম ফেলেছে, 2 পিস লেখা ছিল, 1টাই দিয়েছে। আর এখানে রয়েছে 2 কেজি আলু, ঠিক আছে, এই কটা জিনিস। আর হ্যাঁ, ডিম আছে, 1 ট্রে ডিম আছে, আমি যখনই ডিম আনি 30টা করেই নিয়ে আসি। তো এই যে 30টা ডিমের বক্সটা এখানেই রাখা আছে, খুলিনি এখনও, ফ্রিজে রাখতে হবে, লাল বক্সে রাখবো। আর এই যে সকালে লুচি বানিয়েছি, চাকি বেলনিটা এখানেই রয়েছে। আমি কিচেনের কিচ্ছু পরিষ্কার করতে পারিনি, ঠিক আছে। এই যে এখন কোমর বেঁধে লেগে পড়বো কাজে, আর আগের দিনের ভিডিওটা ফোনে সেভ করব, তাই আজকে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করতে পারবো না, তাই জন্য এখন এখানেই রাখছি। কাজকর্ম সেরে তারপরে তোমাদের সাথে দেখি কখন ভিডিও শেয়ার করতে আমার সুবিধা হয়, তখন থেকে আবার স্টার্ট করব। আজকে নিজে নিজে আইসক্রিম কিনে খেয়েছে স্কুল থেকে আসার সময়, কত বড় সাহস হয়ে গেছে ওর। তো পুচকুচোনাকে নিয়ে এই যে বাড়ি যাচ্ছি, আজকে বান্ধবীরা মিলে ওরা আইসক্রিম খেয়েছে। 5 টাকা নিয়ে গেছিলো, ব্যাগে থাকে মাঝে মাঝে টাকা, 5 টাকাই তো, 6 টাকা নিয়েছি, 1 টাকার আমরা সবাই চকলেট নিয়ে খেয়েছি। 1 টাকার চকলেট আর 4 টাকার আইসক্রিম, 5 টাকার আইসক্রিম, 5 টাকা, ও 6 টাকা নিয়েছিলি না। তো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছা ছিল, সবাই খায়, আমিও খাবো আসার সময়, তো কখন ওর ব্যাগের থেকে পয়সা বার করে ও কিনে খেয়েছে জানি না, আসছিল দেখলাম আইসক্রিম খেতে খেতে আসছে। পকেট মানি জমাই আলাদা করে
অনেকদিন ধরে আমার বন্ধু রিমি বলছিল যে তুইও নিয়ে আসবি হ্যাঁ, আমার সাথে। সবাই মিলে আমরা খাবো। তো চলে এসেছি বাড়িতে। এই যে আমাদের বাড়ির সামনের স্কুল, এই স্কুলটা এখনো হচ্ছে, বাচ্চাদের ছুটি হয়নি, মানে খাওয়া দাওয়া করছে ওরা। আর আমরা তো বাড়ি চলে আসলাম। এবার গিয়ে আমি বাকি রান্নাটা করব। ভাত হয়ে গেছে, আজকে হবে ডিম, আর সেরু খোলা আছে পুরো বাড়িতে, তালা দিয়ে এসেছি মেন গেটটাতে। ওকে বললাম বাড়ি পাহারা দে, আমি আসছি। ঘরে আর কত থাকবে, সকালে দুবার ঘরে রেখে গেছি। তো এখানে ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়িটা তুলে নিয়ে আসলাম। আর এখানে আলু ভাজা হচ্ছে, আজকে ডিমের ঝোল হবে, তাই আলু ভাজা। আলুগুলো অনেকটা বড় বড় করে কেটেছি আমি, 1 পিস করে যদি আমরা এখন খাই, 1 পিস করে রাতে হয়ে যাবে। তার মধ্যে কুচকুচোনা ঝোলের আলু খায় না, শুভ ভাত দিয়ে আলু খায় না, রুটি পরোটা দিয়ে খায়। তো দেখা যাক, এই আলুটাই বেশি হয়ে যাবে আমাদের জন্য। আর এইখানে পেঁয়াজ কাটা রয়েছে, এটা ডিমের ঝোলে দেব। এইখানে দেখো ডিম রয়েছে, কি সুন্দর সাজানো গোছানো ডিমগুলো, বেশ ভালো লাগছে তাই না? কিন্তু তার মাঝখানে এই যে এই একটা ডিম, এই ডিমটা জানি না কেমন একটা যেন লাগছে, মানে হাতে ধরলেই যেন কেমন একটা লাগছে, সেই রবার্ট রবার্ট টাইপের। এইরকমও ডিম মাঝে মাঝে একটা দুটো করে চলে আসে। এটাকে ঝোলে দেবো কি না সেটা ভাবছি। এটাকে দুফালা করে আগে ভেজে নিই, তারপরে ঝোলে দেবো, কারণ এরকম করে খেতেও ভালো লাগবে না। এটাকে খেয়েছি তো, দেখো দেখো এটা রবার্ট রবার্ট ছেনা ছেনা কাটা, যেন মনে হয় যে দুধ দিয়ে ডিম বানানো হয়েছে, ছেনা ছেনা। তো যাই হোক, এটাকে কেটে আগে আমি ভাজবো। আর এখানে রয়েছে আদা রসুন, তারপরে কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে মশলা দিয়ে একবার আমি পেস্ট করি যেহেতু মিক্সারে, তো ওইটা। আর সেরু আর সুজির জন্য চিকেন ভাত তো আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম কাজ করতে করতে। তো এই যে স্যার ম্যাডামের জন্য চিকেন আর ভাত, ভাতটা আজকে একটু বেশি মানে জলটা টেনে নিয়েছে। যে চিকেন দিয়ে ভাত দিয়ে এবার মাখিয়ে দেবো, দুজনাকে মাখিয়ে দিই। আর ততক্ষণ ডিমের ঝোলটা হতে থাকুক, কারণ আমাদের খেতে বসার আগে ওদেরকে খেতে দিই। দেখবা, এই দেখো, যেই খাওয়ার কথাটা শুনেছে চলে এলো। সব কিছু বুঝিস বল, তুই তুই সব কথা বুঝিস। আমার হাতে কিচ্ছু নেই, আমার হাতটা এবার চাটবে। ডিমটা আমি ঘেটেছি না, ওই দেখো ওই দেখো, কি পেলি চেটে? ধোয়া হাত, তুই চেটে কি পেলি? তাহলে তো খাওয়া হয়ে গেল তোর, আর তো খেতে হবে না, পেট ভরে গেছে না? চলায় এপাশে চলায়, আমি ভাতটা মাখি। ভেজের বাটি নামানোই আছে, বাটিটা ধুয়েই আগে ওখানে নামিয়ে দিই, কারণ আমাদের বাসনের মধ্যে তখন আবার দেখা গেল ওর বাটি খুঁজে পেলাম না। দেখো বাটি বলেছি, ওখানে গিয়ে চাটছে। আমি কি খাবার দিয়েছি? আমি শুধু বাটিটা বলেছি। তুই এত বুঝিস? তাকা আমার দিকে তাকা, ওইটা। দিদি কই রে? দিদি কই? শ্রীনিকা কই? শ্রীনিকা এখন স্নান করতে গেছে। আর গাড়িটা ভরিনি এখনো। বাইরে যা ওয়েদার, গাড়িটা বাইরে থাকলে অসুবিধা নেই, কিন্তু বৃষ্টির জল পরে একটু ভিজে যায়। আর দেখো পাঁচিলটা কেমন হয়ে গেছে, সবুজ সবুজ। আমাদের পুরো উঠোনটার অবস্থা দেখো। ওই জায়গাটাতে তো রিসেন্ট একটু ঢালাই করা হয়েছে, মানে কি বাজে অবস্থা হয়েছে, নামলেই স্লিপ করছে। যেগুলোতে জল জমে যাচ্ছে, গাড়িও রাখতে পারছি না, ভয় লাগছে কখন স্লিপ করে পড়ে যাব। দেখো এই পাশটা দেখো, এই দেখো পুরোটাতে মানে এবারে শ্যাওলা ধরে গেছে। যেখানে যেখানে জল জমে সেখানে সেখানে শ্যাওলা ধরে গেছে। ব্লিচিং পাউডারটাও যে দেবো ধুয়ে চলে যাবে, নিজেই বুঝতে পারছি না ব্লিচিং পাউডার কিভাবে দেব। আর ঘরে জায়গা নেই বলে শুভ সাইকেলটা এরকম আমাদের এই যেখানে যে পিলারটা বাড়ানো আছে, তো সেটার নিচেই থাকে, সেই সানসেটটার নিচে। আর এই পাপোশ টাপোশ কিছু শুকাচ্ছে না, যেটুকু জামা কাপড় শুকিয়েছিল সেগুলো ঘরে তুলে রাখলাম, আর যেগুলো শুকায়নি দড়িতে মেলে দিয়েছি। কি হলো কি হলো? তো চলো রান্না সারি আর ওদেরকে খেতে দিয়ে দিই, ওদের খিদে পেয়ে গেছে। খাবি? আয় আয়, খেতে দেবো, আয়। দেখো 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 দেখো, আয় আয়, দেবো দেবো, হ্যাঁ দেবো দেবো, চ মাখিয়ে দিই ভাত।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 7:20। তো তোমাদের সাথে ব্লগটা আবার এখন থেকে শেয়ার করছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে শুভ আসলো, শুভকে খেতে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করছিল। তোমাদেরকে তো সকালে বলেছি যে যদি সেরকম হয় তাহলে দুপুরে একটু রেস্ট নেব। তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, মানে মেশিনে বসে আর কাজ করতে পারছিলাম না, কারণ কন্টিনিউ দুপুরবেলা মানে কাজ করলে আবার রাতে অনেক রাত পর্যন্ত জাগলে এরকম মানে সমস্যা হয়। তো ওই জন্য মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ারও দরকার আছে। তো আজকে যেহেতু মাথাটা একটু বেশি যন্ত্রণা করছিল, তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে মোটামুটি ওঠার পরে দেখছি বাইরেটা অন্ধকার হয়ে এসেছে, কারণ এখন এমনিতেই মেঘলা ওয়েদার, সারাটা দিন তো অন্ধকার অন্ধকার থাকেই, মেঘ করে থাকে। তো তারপরে উঠে সবার আগে সন্ধে দিলাম, আর সন্ধে দেওয়ার পরে এই যে রেডি হয়ে গেছি, নাইটি পরেছিলাম, তো চুড়িদারটা পরে নিয়েছি। এবার একটু চা বসিয়েছি। আমি এখন চাটা খেয়ে যাই, আমার একটু টাইম লাগবে, 10-15 মিনিট তো লাগবেই ওখানে। তো আসবো, তারপরে দেখি রাতের কী খাবার করতে হবে, কারণ ডিমের ঝোল আছে, করলে হয়তো রুটিই করবো। তো সেটা করতে করতে 9টা 9:30 বাজবে। আর আসার পর একটু মেসিংয়ে বসবো আবারও। আর এখন আমার জন্য চা করছি। পুচকুসোনা বললো ম্যাগি খাবে, তো বললাম আমি বেরোই, তুই আর দাদা দুজনে মিলে খাবি যেহেতু, তো দাদাকে বলে দিই বানিয়ে দেবে। তো শুভকে বলে দেবো 2টো ম্যাগি বানিয়ে দিতে, তো ওরা 2 ভাই বোন খেয়ে নেবে। আর আমি এই যে এখানে চা বসিয়েছি। তো আমি তো এরকম মগ, কাপ এসবের মধ্যে, কাপ বলছি জগ, এসবের মধ্যেই বানাই। তো এই মগটার মধ্যে বসিয়েছি, একটু এলাচ দিয়ে দিয়েছি। এলাচ দিলে পরে দুধের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। তো এই দেখো ফুটতে ফুটতে আবার নিজেই নিচের দিকে চলে গেল। তো এখানে খালি চিনি আর চা পাতাটা দিলেই আমার চা রেডি হয়ে যাবে। চাটা খেয়ে আমি বেরোবো। তো ওগুলো নিয়ে আসি, কারণ আমার কাছে 2 সেটই ব্লাউজ আছে, যেটা উঠে যাবে রাতে, এখন সামান্য একটু বাকি আছে। আর কালকে সকাল থেকে তো নতুন কাজ দরকার, তো সেটাই আনতে যাচ্ছি, কারণ কাল সকালে বেরোলে পরে আমার আবার খিচিবিচি হয়ে যাবে। ছেলে মেয়েগুলো স্কুলে যায়, ওদেরকে ছাড়ি, তারপরে আবার আমাকে রেডি হতে হয়। তার থেকে ভালো এখনই গিয়ে একবারে নিয়ে আসি। তো চলো, এই যে পুচকুসোনা উঠে পড়েছে। ফু দিতে হবে না, ফু দিতে হবে না, ওটা পড়বে না। দাদাকে বলেছিস যে ম্যাগি খাবো, বানিয়ে দিবি? কি বললো? শুভ কফি, ম্যাগি এগুলো সব বানাতে জানে। তো যাও, চোখে মুখে একটু জল দিয়ে দাও, দিয়ে চুলটাকে ভালো করে আঁচড়ে চুলটা বাঁধো। কি হয়েছে? চোখে মুখে জল দাও, তাহলে ঘুমটা ছেড়ে যাবে। তো চলো আমি রাখি এখন, পরে তোমাদের সাথে দেখা হবে। তো এখন বাজে রাত্রি 10টা। কাজ তো আমি নিয়ে চলে এসেছিলাম, তারপরেও আবার পুচকুসোনাকে একটু পড়তে বসিয়েছিলাম। তো তারপরে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, এবং ভিডিওটা এখানেই শেষ করব। তো দুপুরের একটু ভাত ছিল, তো ভাবলাম আমি নিয়ে নিই, কারণ আমি তো ভাতটাই বেশি পছন্দ করি। আর ওদের ভাই বোনের খাওয়ার মতন পরোটা করে দিলাম, মানে রুটি বানিয়ে তার উপর একটু রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। আর ডিমের ঝোল, ডিম এগুলো আছে, আমরা 3 জনে মিলে ভাগযোগ করে রাত্রিবেলা এখন খেয়ে নেব। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে, নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।